এক নাম্বার হলো সাদাকাতিন জারিয়াতিন, দুই নাম্বার হলো ইলমিন ইনতাফাউ বি। আপনি ওই ইলম যেটা আপনি নিজে শিখছেন আরেকজনকে শিখাইছেন। আপনি বলবেন আমি ইলমের সহযোগী হইছি। কেমনে সহযোগী হইছেন? আপনি টাকার মাধ্যমে সহযোগী হইছেন। আপনি বললেন আমি মাদ্রাসার জন্য জায়গা দিয়েছি, আমি বদরিন সদস্য হয়ে গিয়েছি। কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ সন্তানকে জান্নাতে দেওয়ার পর এরপরে হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, হে জাহান্নামীরা যখন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে আর জাহান্নামের সামনে দিয়া যখন যাইবে আর ডাক দিয়ে বলবে, হুজুর আপনি না অমুক জায়গায় অমুক শহরের মধ্যে, আপনি ওই আব্দুর রহিম হুজুর নাকি, আব্দুর রহমান হুজুর নাকি? বলে কেমনে চিনেন আপনি? বলে হ্যাঁ হ্যাঁ, ওই যে পাহাড়ের পাদদেশের মধ্যে আমি একদিন বকরি চড়াইতাম, আপনি ওই জায়গা দিয়ে গেছেন, আপনি আমাকে বললেন ভাই বকরি একটু দুধ দহন করে আমাকে দাও, আমি তো ওই পাশে যাইতে যাইতে আমার ইফতারির সময়টা শেষ হয়ে যাবে, একটু যদি আমাকে দুধ পান করিয়ে দিতে পারো। বলে আমি এখানে ইফতার করে নিব। বলে ওই পাহাড়ের পাদদেশে আমি দুধ দহন করাইয়া আপনাকে পান করাইলাম, ও হুজুর আপনার মনে আছে নাকি? বলে হ্যাঁ। আল্লাহর কাছে যাবে, ওয়াশাফাহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা চলে যাবে, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সন্তান যখন ওই দিকে যাইবে আর ডাক দিয়া বলবে, আল্লাহ এমন একটা লোকের জন্য আমি আপনার দরবারে সুপারিশ করে নিয়ে আসছি, ওই লোকটার জীবনে কোনোদিন নেক নাই, তবে একদিন এরকম ভাবে সে আমাকে ইফতার করাইছে সন্ধ্যার সময় দুধ দহন করাইয়া। বলে আর কি আছে? বলে কোনো নেক নাই। বলে কিছুই নাই, শুধু একটাই নেকি। আল্লাহ বলবেন যাও যাও নিয়ে আসো। ওই লোকটাকে আপনি একটু সাহায্য করার কারণে ওই তালেবে ইলমকে আপনি মাদ্রাসায় চাউলের ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কঠিন মুসিবতের ময়দানে ওই আলেম যদি জান্নাতে যায়, নবীর হাদিসের ব্যাখ্যা অনুযায়ী পাওয়া যায়, আল্লাহ মাফ করে আপনি যদি জাহান্নামে যান, আপনাকে সুপারিশ করে একজন আলেম জান্নাতে নেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। বিশ্বাস হয় না মনে হয় আপনাদের? কঠিন মুসিবতের ময়দানে তিনজন লোক শাফাআত করবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত। এক নাম্বার হলো একজন আলেম সুপারিশ করবে, একজন এরকম ভাবে শহীদ সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে। তাহলে ওই আলেমদের মিলন মেলা, ওই আলেমদের মিলন মেলা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার এই আলেমরা আসবে, এই এরকম দ্বীনি মজমা থাকবে, দ্বীনি মজমার আলোচনা থাকবে। বাতিলেরা যতই বন্ধ করতে চায়, আমরা এরকম ভাবে টিকিয়ে রাখার জন্য কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাতিলেরা যতই নিতে চাইব, সর্বপ্রথম নিয়ত করবেন কবুল করার মালিককে। যতই চেষ্টা করুক না কেন বাতিলেরা, তবে বাতিলদেরকে বলে দিব, তোমরা তোমাদের মিশনারি যতই কায়েম করতে চাও, তবে মনে রাখবা আমরা আমাদের এই প্যান্ডেল যতদিন হায়াত থাকে ততদিন পর্যন্ত কায়েম করেই ছাড়বো। পারবো তো ইনশাআল্লাহ? বাতিলেরা যতই তাদের বিবর্তনবাদ কায়েম করতে চাবে, হকপন্থী উলামায়ে কেরাম যারা আছে তারা এরকম ভাবে তাদের এই অবস্থান টিকে রাখার জন্য চেষ্টা করবে। বরং কেমনে? ওয়াজ মাহফিল, এটা ইসলামের বড় এরকম ভাবে নিদর্শন। মসজিদের মাইকের আজান, দ্বীনি দাওয়াত, জিকিরের মাধ্যমে হোক, তাবলীগের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, এক একটা এক এক ভাবে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া হোক, এইভাবে আমরা কায়েম করবো তো ইনশাআল্লাহ? কারা কারা এরকম কায়েম করার জন্য রাজি আছে? হাত দুটাও দেখে দিই আল্লাহকে। লিল্লাহি তাকবীর। এই জন্য বলি বেশি না, এই মাহফিল যতদিন আল্লাহ হায়াত রাখবে ততদিন আমি আছি, আমার সন্তান প্রবাসে আছে, আমার ভাই বেরাদার আছে, আমার মায়েরা আছে, তারাও এক একটা নাম এরকম ভাবে আমরা লিখে দিব। বেশি চাবো না আপনাদের থেকে যে হুজুর আল্লাহ যদি তৌফিক দেয়, মাস হইল কয় মাসে এক বছর হয়? জোরে বলেন। 12 মাসে যদি এক মাসে 100 টাকা করে আপনি দেন, 1200 টাকা হয়। আপনারা বদরিন সদস্য হিসাবে একজন একজন করতে করতে যখন 313 জন হবে, আমরা বিভিন্ন জায়গায় করে দিই ইনশাআল্লাহ। এই 313 জন 1000 টাকা করে হইল 3,13,000 টাকা। আপনাদের মাহফিল করতে
কোনো জায়গায় এরকমভাবে আর কষ্ট হবে না, অন্য এই জায়গার মাহফিলের জন্য আরেক জায়গায় আপনাদের চাঁদা তোলা লাগবে না, বরং আমরা নিজেরাই সক্রিয়ভাবে এই মাহফিলগুলো বাস্তবায়ন করবো, পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য সর্বপ্রথম যে হুজুর আমার নাম লেখেন, আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আমি প্রতি বছর 1000 টাকা দিব, বেশির দরকার নেই, 1000 টাকা দিবেন, আপনি সবাই দিতে পারবেন, এখনও দিতে পারবেন, নগদ থাকলে পাঠিয়ে দিবেন, নগদ না থাকলে মাহফিলের 2 মাস 3 মাস আগে দিয়ে দিল, এটা এরকমভাবে হয়ে যাবে। সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, এই মাদ্রাসার বড় হুজুর আছেন, এরকমভাবে নায়েবে মোহতামিম আছেন, এরকম খুশিতে খুশিতে সর্বপ্রথম একজন বলেন আমি মুসাফির মানুষ, দোয়াটাও হবে ইনশাআল্লাহ, আল্লাহর উপর দোয়া কবুল করার মালিক হলো আল্লাহ। সর্বপ্রথম মাওলানা ওমর ফারুক সাহেব বদরুদ্দিন সদস্য 1000 আল্লাহ কবুল করুক, আমিন বলেন না জোরে, জানে মালে বরকত দান করুক, হজ করার তৌফিক দান করুক। তাড়াতাড়ি বলেন, আরো খাতা কলম নেন তাহলে তাড়াতাড়ি হবে। আব্দুল খালেক মাস্টার সাহেব প্রতি বছর বদরুদ্দিন সদস্য 1000 টাকা আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক, যাদের নগদ আছে নগদ পাঠিয়ে দিবেন, সবাই বলেন। আব্দুল আজিজ সাহেব 1000 টাকা, মাঠের ভিতরে যান, নামগুলা বলেন, এখানে লেখো। আব্দুল আজিজ সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। প্রতি বছর আপনার বেশির দরকার নাই, মাহফিলে 1000 টাকা করে দিবেন। বলেন যে নাম বলেন, নাম বলতে হবে তো। মুকুল ডাক্তার সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক, হজ করার তৌফিক দান করুক। ভাই বলি 1000 টাকা করে তো বেশি না, সবাই নাম লিখে দেন। 1000 টাকা করে আল্লাহ তৌফিক দিলে আপনি দিতে পারবেন, এখানে লেখেও দিতে পারবেন না, টাকা দিলেও আপনার কবুল হবে না। যদি আল্লাহ কবুল না করে এখানে টাকা দিছেন, ওই টাকাও কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহর উপরে ভরসা করে 1000 টাকা দেন। আমি অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ, ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ তাআলা এরকম পারিবারিক সামাজিক সব জীবন আল্লাহ সুন্দর করে দিবে। শোনেন, রমজান মাসের মধ্যে যখন দিবেন তখন ফায়দাও আপনার বেশি হবে, 1/70। সকলে জানেন কিনা? আপনাদেরকে বললাম যখন রমজান মাসে দিলেন, হুজুরের কাছে পুছিয়ে দিলেন, হ্যাঁ আমি তো উসিলা হিসাবে যে বদরিন সদস্যের 313 জন, আল্লাহ আমরা তো যুদ্ধ করতে পারি নাই, যুদ্ধে যাইতে পারি নাই, তোমার সাহাবে একরাম জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, গর্দান এরকম ভাবে কেটে দিয়েছে, আমরা মাঠের ভিতরে খাতা নিয়ে যান এক একজন করে। যখন আল্লাহ আমার তো কোনো নেক আমল নাই, তুমি আমাকে হাসপাতালের ভিতরে ফালিয়ে দিতে পারতা, হাসপাতালের বেডে শোয়ে রাখতে পারতা, আল্লাহ তুমি আমাকে সেখান থেকে তো বাঁচাইছো, আল্লাহ তুমি আমাকে সেখান থেকে যেহেতু বাঁচিয়ে রাখছো, আমাকে সুস্থতা রাখছো, আমাকে যদি তুমি তৌফিক দাও, আমি 1000 টাকা প্রতি রমজান মাসে আমি এই বদরুদ্দিন সদস্যের এই যে মাহফিল আছে এই নাগেশ্বরী বাজার, আপনার এই সোনাই খামার এই হাফিজিয়া মাদ্রাসার এই কওমিয়া মাদ্রাসা বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে যেই কমিটিরা মাহফিল করতেছে, আল্লাহ এই কমিটির মধ্যে তুমি আমাকেও কবুল করো। প্রতি বছর 1000 টাকা, বেশি না। আমিনুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। ভাই 1000 টাকা, তাড়াতাড়ি বলেন, আমার কাছে নামগুলা বলেন। শাহাবুদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক, হজ করার তৌফিক দান করুক। ভাই খুশিতে খুশিতে বলি, খুশিতে খুশিতে সবাই বলি, আল্লাহ যদি তৌফিক দেয়, বদরুদ্দিন সাহাবী তো হইতে পারি নাই, বরং তাদের সাথে একটু নামমাত্র নেসবত রাখি, সম্পর্ক রাখি, যে আল্লাহ তৌফিক দিলে আমি প্রতি বছর 1000 করে এই মাহফিলে দিব। রমজান মাসে দিবেন, ফজিলত বেশি হবে। খোকন ভাই সারের দোকান 1000 টাকা আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। ভাই নামগুলা বলি, আমার মায়েরা যারা আছেন মহিলা ফ্যান্ডেল থেকে, আপনারা এরকম ভাবে আপনাদের স্বামীদের মাধ্যমে ছেলেদের মাধ্যমে বলে দেন, আপনাদের নামগুলো লেখেন। আল্লাহ তৌফিক দিলে দেখেন প্রতি মাসে 100 টাকাও পড়ে নেয়, আপনি 12 মাসে 1000 টাকা বদরুদ্দিন সাহাবীদের এরকম নামের সাথে একটু সম্পর্ক রেখে, নেসবত রেখে, সম্পর্ক রেখে আপনি লিখে দিলেন যে হুজুর আল্লাহ কবুল করলে আমি প্রতি বছর 1000 টাকা আমি দিব এই মাহফিলের মধ্যে। আপনার এই মাহফিলের টাকা খরচ যা হবে বাকিটা এই ফান্ডেই জমা থাকবে, ইনশাল্লাহ দেখবেন আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে। আশা করি 100-150 মানুষের নাম দেওয়া কোনো একটা ব্যাপার না। আমরা এখানে যারা আছি আল্লাহর উপর ভরসা করে একজন করে নাম দেই। শাহ আহমদ আলী রায়গঞ্জ 1000 টাকা প্রতি বছর আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ মুসাফির হিসাবে দোয়া করি, আল্লাহ ঘরের মধ্যে থেকে আল্লাহ ফেরেশানি দূর করে দেন, বাইতুল্লাহর মুসাফির হিসাবে কবুল করে নেন, আল্লাহ হজ করার তৌফিক দান করেন। আরো বলি ভাই, খুশিতে বলি, এদিক থেকে বলি, 1000 টাকা বদরুদ্দিন সদস্য, নাম বলি, জোরে বলি, 1000 টাকা আপনি রমজান মাসে পারেন, রমজানের আগে পারেন, পরে পারেন, মাহফিলের আগে হইলো আপনি ব্যবস্থা করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার অনেকের ছেলেফান বিদেশে আছে, ভাতিজারা আছে, হ্যাঁ এদের নামও লিখিয়ে দেন।
1000 টাকা করে দেন। আর ভাই শেষ ভালো যার সব ভালো, এতক্ষণ বসছেন আলহামদুলিল্লাহ, মুসাফির মানুষ, দোয়া হবে, আমরা দোয়ায় সবাই ইনশাল্লাহ শরিক হব, সবার জন্য দোয়া করা হবে। অনেকের জন্য ইনশাল্লাহ অনেকে দোয়া চেয়েছে, অসুস্থ অপারেশন হইতেছে, তাদের জন্য দোয়া করব। আমরা নামগুলা লিখে দিই এদিক থেকে। কি বাবাজি বুঝলাম না কিছু, আপনাদের এখানে মানুষের টাকা পয়সা আছে তো? বাকি কথা হলো যে দেল তৈরি হয়ে গেলে সব কিছু সম্ভব। আল্লাহ রাস্তায় আপনি আমি দেই, দেখেন আপনার আমার অবস্থা। আল্লাহ যদি মাফ করে, আল্লাহ যদি নারাজ হয় যে বান্দা তুই দিনে সাহায্য তো করস নাই, আমি তোর সাহায্য কেমনে করব? আল্লাহ তাআলা নিজেই তো ঘোষণা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহর সাহায্য করা মানে দ্বীনের সাহায্য করা। কেমনে করবেন দ্বীনের সাহায্য? আল্লাহ তাআলার দ্বীন কায়েমের মাধ্যমে সাহায্য করবেন। আব্দুল মালিক ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আল্লাহ সংসারের পেরেশানি দূর করে দিন, মুসিবত দূর করে দিন, বাইতুল্লাহর মুসাফির হিসাবে কবুল করুক। যে যারা বাইরে আসি, মাইকের আওয়াজ যতটুকু আছে, তারা এরকমভাবে নামগুলো এখানে বলে বলে লিখে দেই, পাঠিয়ে দেই। ভাই আল্লাহ যদি তৌফিক দান করে, আপনাদের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসার উসিলে এখানে মাহফিল হইতেছে, মাশাআল্লাহ কমিটিদের অক্লান্ত পরিশ্রম, সভাপতি সেক্রেটারি যারা সদস্য আছে, আপনিও সদস্য হয়ে যান। একটা উসিলা মাত্র, মানুষ ইবাদত করে জান্নাতে যাইতে পারবে না। কঠিন মুসিবতের ময়দানে মাওলায় যদি বলে বান্দা তোর কোনো আমল কবুল করি নে, শুধু একটা আমল ছিল তুই আমার দ্বীনে সাহায্য করছ, আমি ওয়াদা করলাম না ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমার সাহায্য করো, আমার দ্বীনে সাহায্য করো, আমি তোমার সাহায্য করব। তো এতটুকু তুমি এরকম ভাবে আমার সাহায্য করছো, এতটুকু বদরিন সদস্য হিসাবে আপনি আমি 1000 করে এদিক থেকে বলি, এদিক থেকে বলি, বৃদ্ধ বাবাজি মাথা উঠান, মাথা উঠান, 1000 টাকা বেশি ব্যাপার না, 1 বছরে লিখে দেন। এদিক থেকে বলি, এদিক থেকে বলি ভাই, এদিক থেকে বলি, যুবকেরা বলি। আলহামদুলিল্লাহ ইটালির এক প্রবাসী ভাই নগদ 15,000 টাকা দিছে। আবারও মোল্লা ভাই আবার আগামী তো এরকম ভাবে মাহফিলের জন্য দিবে, শতভূর্ত ভাবে দোয়াও চেয়েছেন। মাশাআল্লাহ, আসলে আল্লাহ তাআলা সবাইকে সম্পদ দেন নাই, যাদেরকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সম্পদ থেকে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে যে আল্লাহ খরিদ করে নিয়েছেন আপনার আমার এরকম ভাবে, জান আর মাল এটা আপনার আমার না, জানও আমার না, মালও আমার না, এটা দিয়েছেন কে? মোহাম্মদ কবির হোসেন ভাই। আলহামদুলিল্লাহ, যে কাউসার হাফেজ হইছে, হাফেজ কাউসারের বড় ভাই কবির হোসেন 1000 টাকা বদরিন সদস্য হিসাবে আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আরো ভাই এখান থেকে বলি কয়েকজন, এখান থেকে বলি আরেকটা কাজ করবেন ইনশাআল্লাহ। যারা তো এখন দিতেছেন না, মনে করতেছেন দিয়া ঠকি কিনা, আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আপনি দেন। মজিবুর রহমান ভাই 1000 টাকা বদরিন সদস্য, তারপরে আব্দুল সালাম 500 টাকা বদরিন সদস্য, যে মোবাইল ক্লিনিকের জাহাঙ্গীর ভাই বদরিন সদস্য 1000 টাকা, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আল্লাহ বদরিন সদস্যদের নামের সাথে সম্পৃক্ততা রেখে, আল্লাহ সম্পর্ক রেখে, যারা মহাব্বত করে ভালোবেসে নামগুলা দিতেছে, আপনি তাদেরকে সমস্ত আসমানি বালা মুসিবত থেকে, জমিনি বালা মুসিবত থেকে, আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করতেছি, তাদেরকে আপনি হেফাজতে রাখবেন, সংসারের মধ্যে আল্লাহ আপনি বরকত দিবেন। সবার জন্য দোয়া করা হবে, আল্লাহ আপনি তাদেরকে পেরেশানি দূর করে দিয়েন, যাদের মা বাবা চলে গেছে এদেরকে আপনি জান্নাতের ফয়সালা করে দিয়েন আল্লাহ, আর যাদের বেঁচে আছে তাদেরকে সুস্থতার নেয়ামত দান করিয়েন। আরো বলি যে আলহামদুলিল্লাহ, যে অনেক ভাই 5000 করে এই মাহফিলের জন্য নগদ টাকা দিয়েছেন। আমাদের সেক্রেটারি সাহেব বলতেছেন ইনশাআল্লাহ, সভাপতি সাহেব বলতেছেন যে আপনাদের ওনারাও দোয়া চেয়েছেন, ওনাদের জন্য দোয়া করব, অনেক অসুস্থ আছে। আর ভাই যারা দিতেছেন না, তারা এই মাদ্রাসার মোহতামিম সাহেব আছে, আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব আছে, ওনাদের কাছে লিখে দিবেন পরামর্শ করে। ব্যাপার না ভাই, আসলেই দেখেন আপনি যদি এতটুকু কাজ করে যাইতে পারেন, এইটাও আপনার আমার নাজাতের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হবে। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আসলে ভাই মাশাআল্লাহ আপনারাই তো দিতেছেন, আপনারা দেওয়ার কারণে কত সুন্দর
প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে, সামিয়ানার ব্যবস্থা হয়েছে। আমরা যারা যতটুকু পারি, আবারও বরকতান, আমরা মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, ইনশাল্লাহ যে রুমাল না তোমরা যে যা পারি, আবারও মেহমানের এরকমভাবে বরকতে যতটুকু পারি আমরা এখানে ইনশাল্লাহ। অনেকে বদরিন সদস্য হইতে পারি নাই, তৌফিক নাই যে হুজুর 200 টাকা 100 টাকা কেমনে বলি। সবাই বিসমিল্লাহ বলে জাবের ভিতরে হাত দেন। অল্প বেশি কম বেশি মহিলা প্যান্ডেলের ভিতরে যারা দেওয়ার জন্য যারা দায়িত্বে আছেন তারা মহিলা প্যান্ডেলও কালেকশন করেন। অনেক মায়েরা আসছে মহিলা প্যান্ডেলে, অনেক মায়েরা আসছে, অনেক বোনেরা আসছে, যে সবাই ইনশাল্লাহ সবাই দিতে। যে আরেকটা রুমাল পিছন দিয়ে যাও, মহিলা প্যান্ডেলের ভিতরে 2-3 জনে কালেকশন করেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রুমাল নিয়ে। সাগর মেয়ে 1000, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। বদরিন সদস্য আল্লাহ তাআলা বাইতুল্লাহর মুসাফির হিসাবে কবুল করে নেব। জি ভাই, মহিলা প্যান্ডেল থেকে যারা কালেকশন করতেছেন তারাও কালেকশন করে নেন ওখানে রুমাল দিয়া। এখানে যে বৃদ্ধ বাবাজি সবাই, যুবক ভাইরা সবাই দেন। আরে আপনাদের দান তো আল্লাহ তাআলা কত বরকতি। মাহফিলে সকলের টাকা কবুল হয় না, সবাই দিতে পারে না দিনী প্যান্ডেলের ভিতরে, এটা মনে রাখবেন। সকলের টাকা মসজিদ মাদ্রাসায় যায় না, সকলে দিনী প্যান্ডেলের ভিতরে টাকা দিতে পারে না। এটা ভাগ্য লাগে, এটা আল্লাহ যাদেরকে কবুল করে তারাই দিতে পারে। যে আলহামদুলিল্লাহ যতটুকু যার সম্ভব, যাও সকলের কাছে যাও। ছাত্র ভাইরা আজকে দেখেন, আপনাদের কি বলবো, অনেকগুলা ফজিলতের হাদিস ছিল। এই যে ছোট্ট বাচ্চারা হাফজ, খেয়াল করবেন এরা অনেক কোটিপতির ছেলে না, কারণ বড় লোকদের টাকার ভিতরে অধিকাংশ সবার কথা বলি না, বড় লোকদের টাকার ভিতরে ভেজাল আছে। সকলের টাকা আল্লাহ কবুল করে না, সকলের দান মাদ্রাসায় কবুল হয় না, সকলের দান আল্লাহ কবুলও করে না, মাদ্রাসায় কবুলও হয় না, কারণ আল্লাহ তাআলা সকলকেও কবুল করেন না। আজকে কতগুলা ছেলে হাফেজে কোরআন হলো, কত ছোট ছোট মেয়েরা এখান থেকে হাফেজা হয়ে গেল। আমাদেরও মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর হাফেজ হয়। তো আপনাদের এই যে একটা অবস্থান, মহিলা প্যান্ডেলের টাকাগুলো এখানে নিয়ে আসলে ভালো হয়। মাশাআল্লাহ, এই যে আপনাদের যে একটা অবস্থান, এই যে এখান থেকে যতগুলো ছেলে হাফেজ হয়েছে, ইনশাআল্লাহ এদের জন্য দোয়া করব। এদেরকে আল্লাহ তাআলা যেন হক্কানি আলেম হিসাবে, জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করে। কারণ আলেম ওলামা না থাকলে যেমন অন্ধকার, দেখেন লাইট নাই, অন্ধকার, জমিনের ভিতরে মানুষ কালেমাটা পর্যন্ত জানে না। কিন্তু মনে রাখবেন, যখন আলেম ওলামারা এই জমিনের ভিতরে যেরকম ভাবে মেহনত করিয়া ছাত্রদেরকে আলেম বানাইতেছে, একজন ওলামা একরাম, এদের সাথে কখনো হিংসা বিদ্বেষ রাখবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসও আছে। সময় অনেক বেশি হয়ে গেছে, নাহলে আপনাদেরকে শুনিয়ে দিতাম। নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলাক। হয়তো নিজে আলেম হও, না হলে তুমি আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো। 3 গুণ যদি না থাকে, কমপক্ষে আলেমকে মহব্বত করো, ভালোবাসো। এই 3-4টা গুণ বাদ দিয়া যদি দুশ্মনী করো, কপাল জইলা যাবে। জইলা গেলে আর ওই কপালের ভিতরে ফুইরা গেলে আর জোড়া লাগবে না। এর জন্য খবরদার, আলেমের বিরোধিতা করা যাবে না। যারা দিন শরীয়তের কাজ করে, এই মাহফিলের কাজ করে, দিনই প্যান্ডেলের কাজ করে, সাধারণত কি বলবো আপনি জানেন, একজন মাইকওয়ালা ভাই কমপক্ষে এখানে বসে দিনই আলোচনা শুনতেছে, আল্লাহ যদি এতটুকু কবুল করে, নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। আপনি কারো কোনো ছোট্ট আমল নিয়েও তিরস্কার করতে পারবেন না। তবে মনে রাখবেন, এই দেশে আলেম ওলামারা আছে বিদায়, এই মাদ্রাসা আছে বিদায়, ইসলামের জাগরণ আছে বিদায়, এই যে ওয়াজ প্যান্ডেল আছে বিদায়, এখনো পর্যন্ত বাতিলেরা স্বচক্ষে সামনাসামনি আসিয়া প্রতিবাদ করতে পারে না। ইন্ডিয়ার অবস্থা দেখেন না, এই যে আসাম, কুচবিহার, বিভিন্ন জায়গায় মুসলমান কম, মসজিদ ভেঙে ফেলে। এই জন্য মুসলমানের একাত্মবোধ এটা জরুরি। এই জন্য সামনের দিকে আমরা একটা খেয়াল করব, আমরা নির্বাচিত কাদেরকে করব জানেন? আমার রাজনৈতিক অঙ্গনটাও যেন ইসলাম অনুযায়ী হয়। কেমনে হবে ইসলাম অনুযায়ী? আমি তো ওই নেতার পিছনে চলবো যেই নেতা ফজরের নামাজ মসজিদে আসিয়া পড়ে। যদি দেখি আমার নেতার গালে দাঁড়িয়ে নাই, ওই নেতারে তালাক দিয়ে দিব ডাইরেক্ট। ওই নেতার পিছনেও আমি নাই। নেতা যদি নামাজি বলা হয়, যেই দলের হোক না কেন, ওই নেতাকে ভোট দিবেন। নেতায় যদি নামাজি পড়ে না, তো নেতার ভিতরে আমানত নাই। নেতা তো হলো চোর, সে তো গরিবের জনগণের রাস্তা, কালবাট, ধান, গম সবকিছু চুরি করে করে খায়। আর ওই নেতাকে যদি ভোট দেন, তাহলে আপনি চোরের সাপোর্ট করলেন।
কথা বলেন না কেন? এই জন্য ইসলামের বাংলাদেশের তাওহীদি উলামায়ে কেরাম ইসলামের যেই আলো, ইসলামের যেই অবস্থানটা দেখতেছি, আলহামদুলিল্লাহ, এই ইসলামের জাগরণ এই জমিনের মধ্যে আসবো। তবে মনে রাখবেন, বিভ্রান্ত যখন দূর করে একাত্মবাদ যখন আনবেন, তখন দেখবেন এই দেশের ভিতরে ইসলামী শক্তির মোকাবিলা করার জন্য কোনো বিবর্তনবাদ কোনো সাহস পাইবে না, ঠিক কিনা? এই জন্য ইসলামের পক্ষে থাকবেন তো? বাংলাদেশের পরিবর্তনের একটা সময় চলে আসছে। মুসলমান পরিবর্তন হইয়া কেমন যেন একটা পরিবর্তন হয়ে ইসলামের আলো আলোকিত হইতেছে। এই জন্য সামনে অদূর ভবিষ্যতে বেশি দিন নাই, এই বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এই মুসলমান হবে একাত্মবাদের এই বাংলাদেশ হবে, ঠিক কিনা ইনশাআল্লাহ? তাহলে আমরা কি করব? সামনে আমরা নির্বাচিত, কাদেরকে নির্বাচিত করব? আমি আমার এলাকার মধ্যে যিনি নামাজি তাকে নির্বাচিত করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, শাহনুর মোল্লা সাহেব 1000 টাকা বদরিন সদস্য, আল্লাহ কবুল করুক। মহিলা প্যান্ডেলের টাকা আসছে, টাকাটা পাঠিয়ে দেন, এরপরই দোয়া করে নিব। তাহলে কি বলছি জানেন? আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ বিভ্রান্ত, এটা জমিনের ভিতরে বাস্তবায়ন হইতে দেওয়া যাবে না। কারণ এখানে মুসলমান এক কোরআনে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী। কোরআনের মধ্যে আপনি তো জানেন না, আপনার চক্ষু অন্ধ। কোরআন আপনি রাজনৈতিক অঙ্গনটা ঘুরে দেখেন না কেন? পারিবারিক জীবনটা যখন ইসলাম অনুযায়ী সাজাইবেন, তো তখন আপনার ভিতরে তাকওয়া আসবে, তখন আপনি চিন্তা করবেন আমি সমর্থনও করবো একজন ইমানদার, ঠিক না? এই জন্য খেয়াল রাখবেন। আরেকটা বিষয়ের দিকে খেয়াল রাখবেন, আলেম ওলামাদের মহাব্বত অন্তরের ভিতরে রাখবেন। নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় ওলামায়ে কেরাম এই জমিনের ভিতরে থাকার কারণেই তাদের এরকম ভাবে এই জমিনের মধ্যে এখনো ইসলামের আলো আসার কারণে এই ওলামায়ে কেরামের বরকতে আল্লাহ আসমানের বেলা আসমানে উঠিয়ে নেয়, জমিনের বেলা জমিনের ভিতরে দাফন করে নেয়। এটা একমাত্র ওলামায়ে কেরামের বরকত। এই জন্য ওলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখবেন। আপনার যদি কোনো পারিবারিক কোনো কিছুর মাধ্যমে ভুল বুঝাবুঝি হয়, তাহলে এমন একজন ব্যক্তির মাধ্যমে সমাধান করার চেষ্টা করে নেবেন, যার মাধ্যমে সমাধান করলে আলেমের ইজ্জতের কোনো ক্ষতি না হয়, এটা খেয়াল রাখবেন। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, দাওয়াতাল মাজলুম, যে মাজলুম ব্যক্তির দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। কারণ মাজলুম যদি বদদোয়া করে, তাহলে আপনার কপাল কিন্তু জ্বলে যাবে। এই জন্য কারো প্রতি জুলুম করা যাবে না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মারা গিয়েছে, এজন্য তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওই প্রতিষ্ঠাতাকেও জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন। আরো অনেকেই দোয়া চেয়েছে। মাদ্রাসা জমিন দান করছে না প্রতিষ্ঠাতা সাহেব, না মাদ্রাসায় যিনি জমি দান করছেন ওই বাবাজি বাঁচিয়ে আছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য ওনাদের জন্য দোয়া করবেন। আরেকজনের অপারেশন হইতেছে, অনেকেই আলহামদুলিল্লাহ অর্থ শ্রম দিয়েছেন মাহফিলের জন্য, তাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفنسرة
बता हमको तेरे राह की सरूफ है, तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह नग जश्ते वरमा साते बाहुरे दिल न कर दम तो आते। रब्बुल आलमीन दयार मालिक, গভীর রজনীর মধ্যে একটু তাকিয়ে দেখো না কেন তোমার গুনাহগার বান্দারা। হায় রব্বুল আলামিন, আমি মুসাফির মানুষ, অনেক দূরের থেকে আসলাম। হায় রব্বুল আলামিন, তোমার জমিনের বাংলাদেশের শেষ প্রান্ত প্রায় বুরুঙ্গামারি বটারের কাছে নাগেশ্বরী। হায় রব্বুল আলামিন, হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এক বাজারের মাঠের মধ্যে তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ হাত তুলে। হায় রব্বুল আলামিন, খাস করে আপনি আমাদের সকলের গুনাহগাতাগুলোকে মাফ করে দেন আল্লাহ। হায় রব্বুল আলামিন, এই গভীর রজনীর মধ্যে তাকিয়ে দেখেন আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবাও নাই আল্লাহ। হায় রব্বুল আলামিন, খাস করে আপনি আমাদের মা বাবাকে আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, হায় রব্বুল আলামিন, খাস করে ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন আল্লাহ। হায় রব্বুল আলামিন, এই ঠান্ডার মধ্যে আল্লাহ, আমাদের মা বাবা, আমরা তো বাড়িতে গেলে আল্লাহ ল্যাব তোষক কম্বলের ব্যবস্থা আছে, মা বাবাদেরকে কবরের ভিতরে রাখলাম। হায় আল্লাহ, ওই বাঁশ বাগানের কানিতে আমাদের মা বাবাদেরকে রেখে দিয়ে আসলাম, ওই কবরের মধ্যে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না গো আল্লাহ। খাস করে ওই মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ। হায় রব্বুল আলামিন, খাস করে আল্লাহ জানি না আপনি আমাদের